স্বপ্নপুরী দিনাজপুর জেলায় নবাবগঞ্জ উপজেলায় আফতাবগঞ্জে প্রায় 400 একর জমির উপর গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। আপনি যদি পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে সুন্দর একটি দিন কাটাতে চান তাহলে চলে আসতে পারেন দিনাজপুরের এই স্বপ্নপুরীতে। কারণ এখানে আছে বিভিন্ন ধরনের রাইড, আছে ভূতের বাড়ি, চিড়িয়াখানা, মৎস্য জগৎ, সুইমিং পুল, আরো অনেক কিছু। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্বপ্নপুরীতে আপনারা কিভাবে আসবেন, কোন কোন রাইড এনজয় করবেন এবং এখানে আসতে হলে আপনাদের কত টাকা খরচ করতে হবে। তাহলে চলেন আপনাদের সাথে নিয়ে সুন্দর একটি দিন কাটিয়ে আসি দিনাজপুরের এই স্বপ্নপুরী থেকে। স্বপ্নপুরীতে আসতে হলে আপনাদের প্রথমে ফুলবাড়ি আসতে হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা বাস অথবা ট্রেনে উভয় পথেই কিন্তু ফুলবাড়ি আসতে পারবেন। আর ফুলবাড়ি ঢাকা মোড় থেকে জনপ্রতি 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে গ্রামীণ রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসতে পারবেন স্বপ্নপুরীর মেন গেটের সামনে। আচ্ছা, এখন আমি আছি স্বপ্নপুরী মেন গেটের সামনে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে মেন গেট, আর মেন গেটের হাতের এই পাশে আছে টিকিট কাউন্টার। আমি এখন টিকিট কেটে নিব। আর স্বপ্নপুরী প্রবেশের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আচ্ছা, আমার টিকিট কাটা ডান। আর এইখানে বিভিন্ন গাড়ি পার্কিং এর প্রাইসটা দেওয়া আছে। চলেন এখন আমরা ভিতরে প্রবেশ করি। পার্কে প্রবেশের পর এত সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, একদম দুই পাশ দিয়ে গাছ লাগানো। আর বাম পাশটায় অনেক সুন্দর একটা ডিসপ্লে আছে। ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর, আর্টিফিশিয়াল একটা পদ্ম ফুল করে রাখা আছে। পুকুরের মাঝখানেও কিছু পদ্ম ফুল দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল, মানে সুন্দর লাগতেছে দেখতে। আর ডান পাশটায় অনেক সুন্দর একটা মসজিদ আছে, আপনারা এখানে নামাজ পড়ে নিতে পারবেন। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা মসজিদ। এইদিকে অজু করার জায়গা, এইদিকে বাথরুমগুলো, এখানে অজু করার জায়গা আছে। আর এই পাশটাতে আছে মহিলাদের নামাজের জায়গা, এখানে মহিলারা নামাজ পড়তে পারবে। পার্কের ভিতরে প্রবেশ করে কিন্তু মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এত সুন্দর ডিসপ্লে করা পার্কটা মানে অনেক সুন্দর লাগে দেখতে। আর ভিতর দিকে প্রবেশ করতে করতে অনেক আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। মানে এই পার্কটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং 24 ঘন্টাই খোলা থাকে। আপনারা যে কোনো দিন এসে এখানে ঘুরে যেতে পারেন। আর পার্কের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা এবং 3 বছরের মানে উপরে যে বাচ্চা তার কিন্তু টিকিট লাগবে। আর স্বপ্নপুরী পার্কটা কিন্তু বিশাল বড়, মানে এই পার্কটা যদি আপনার হাতে সময় নিয়ে না আসেন কিন্তু পুরো পার্কটা ঘুরে শেষ করতে পারবেন না। তো আরেকটা জিনিস আমার কাছে বেশি একটুই লাগছে যে আমরা এখানে কোনো ম্যাপ দেখতে পাইনি। আসলে ম্যাপ ছাড়া পুরো পার্কটা ঘুরতে মানে কেমন যেন একটু এলোমেলো লাগে। তো ঠিক আছে, আমি সামনের দিকে যাই, যে দেখি আপনাদের কি দেখাতে পারি। মেন গেট দিয়ে প্রবেশের পর হাতের ডান দিকে প্রবেশ করলে এখানে অনেকগুলো রাইড দেখতে পারবেন। আমি আপনাদের সাথে রাইডের প্রাইসগুলো একটু শেয়ার করি। যেমন এখানে আছে একটা ড্রাগন কোস্টার, এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এই পাশটাতে আছে বাম্পার কার, বাম্পার কারের টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। এখানে আছে শান্তা মারিয়া, এটার টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এটা হচ্ছে কেরোজল রাইড, এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। এটা মূলত একটা বাচ্চাদের রাইড, ওরা আসলে খুব এনজয় করতে পারবে এটাতে। আর এটা হচ্ছে ফ্রিজবি রাইড, এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। এইদিকে আছে অক্টোপাস রাইড, এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। আর প্রত্যেকটা রাইডের পাশেই কিন্তু আপনারা এরকম টিকিট কাউন্টার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা রাইডের জন্য টিকিট কাটতে পারবেন। এটা হচ্ছে সুপার জেট, এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। ওই পাশে রাইডগুলো দেখা শেষ করে ওইটা পাশেই আছে এখানে ভূতের বাড়ি, সৌরজগৎ বা নব থিয়েটার, আর এটা মনে হয় বরফের রাজ্য সম্ভবত। তো আমরা এখন ভূতের বাড়িতে ঢুকবো। আর এখানে ভূতের বাড়িতে ঢুকতে হলে আপনাদের 50 টাকা করে টিকিট কাটতে হবে। ঠিক আছে, চলেন ভূতের বাড়িতে যাওয়া যাক।
ভাই কই ছিলাম আমরা, মানে ভিতরে এত ভয় লাগে। আমি ড্রিম হলিডে পার্কে ভূতের বাড়িতে গেছি এবং এটাতে গেলাম, মানে ড্রিম হলিডে পার্কের থেকে এটার ভূতের বাড়িটা অস্থির লেভেলের ভাই। আর ড্রিম হলিডে পার্কে ভূতের বাড়ির টিকিট মূল্য হচ্ছে 100 টাকা, আর এখানে হচ্ছে মাত্র 50 টাকা। তো ঠিক আছে, এখন আমি পরবর্তী রাইডে যাব, দেখি সামনে আমাদের জন্য কি রাইড অপেক্ষা করছে। আচ্ছা, এখন আমরা 3D মুভি দেখবো, আর 3D মুভি দেখতে হলে আপনাদের জনপ্রতি 40 টাকা টিকিট কাটতে হবে। আচ্ছা, 3Dর পাশেই কিন্তু আছে নব থিয়েটার, এটার ভিতরে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না, কারণ 5 জন ছাড়া এটার ভিতরে ঢোকা যায় না। আর এটার ভিতরে ঢুকতে হলে আপনাদের জনপ্রতি 40 টাকা করে টিকিট কাটতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সপ্তম আশ্চর্য, এটার ভিতরে ঢুকতে হলে আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর এর পাশে আছে বরফের রাজ্য, আমরা দুইটাতেই যাব। এটা মন্দির, সপ্তম আশ্চর্য প্রবেশ করলে আপনারা বেশ কিছু প্রাচীন নিদর্শনগুলো দেখতে পারবেন, যেমন এইদিকে চীনের প্রাচীর দ্য গ্রেট ওয়াল আছে, আর এটা হচ্ছে তাজমহল নাকি মাচু পিচু হেলেনা টাওয়ার। হ্যাঁ, না এটা আমার কাছে তেমন ভালো লাগে নাই, এখানে ঢুকে শুধু শুধু মানে আপনাদের ওই 20 টাকাই লজ যাবে কিন্তু। আচ্ছা, এখন আমরা আইসল্যান্ডে প্রবেশ করব, বরফের রাজ্যে। আসেন দেখি ভিতরে কি আছে। ও, এখানে ওই যে বরফের দেশের প্রাণীগুলো, সিল, পেঙ্গুইন, বিয়ার। আর এই জায়গাটা ওই এসি দিয়ে মানে ঠান্ডা করা হয়েছে, তো মানে যতটা রিয়ালিস্টিক করা যায় ওইটা করার চেষ্টা করা হয়েছে এখানে। এই সাইডে যতগুলো রাইড আছে এর ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে ভূতের বাড়িটা। আর এই যে 3D মুভি, মানে এটা আর কিছু হোক বা না হোক আপনার কানের 12টা বাজায় দিবে সাউন্ড সিস্টেমে। সপ্তম আশ্চর্য, মানে ভিতরে কয়েকটা নিদর্শন বানায় রাখছে, আর কিচ্ছু না, মানে শুধু শুধু আপনার 20 টাকা লজ যাবে। আর পাশে আছে বরফের দেশ, এটাও খুব বেশি মানে ভালো লাগে নাই। এইখান থেকে আপনারা স্পিডবোট রাইড এনজয় করতে পারবেন, আর স্পিডবোট রাইড এনজয় করতে হলে আপনাদের জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্পিডবোট রাইড এনজয় করতে পারি নাই, কারণ 5 জন না হলে ওনারা স্পিডবোট রাইডটা চালু করে না। সামনে কিছু বাচ্চাদের রাইড করা আছে, বাচ্চারা আসলে এগুলো খুবই এনজয় করতে পারবে ওরা। এই যে এখানে একটা রাইড, এইদিকে একটা, সামনে দেখা যাচ্ছে আরেকটা। এটা হচ্ছে প্রধান কার্যালয়, আর এই পাশে স্মৃতিসৌধ, শহীদ মিনার। আর এটা হলো বিশাল বড় একটা পিকনিক স্পট। এখানে চুলাও ভাড়া দেওয়া হয়, চুলা ভাড়া 300 টাকা। যারা পিকনিকে আসতে চান, পিকনিকে এসে রান্না বান্না করে খেতে চান, তারা কিন্তু এইখানে এসে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করতে পারবে। আচ্ছা, এখন আমরা আছি স্বপ্নপুরী কেবল কার রাইডে। আর কেবল কার রাইড আপনাদের এনজয় করতে হলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। কেবল কারটা পুরো একটা লেকের উপরে আর কি, এই মাথা পর্যন্ত যাবে, আবার ওইখান থেকে ব্যাক করাবে। আমার কাছে এই কেবল কারটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ ড্রিম হলিডে পার্কের কেবল কারটা ওইটা জোর ছিল ভাই, ওইটা একদম মানে পরিষ্কার, আর কেবল কারটাও সুন্দর। এটার কেমন জানি একদম মানে ভালো লাগতেছে না। এখন আমরা প্রবেশ করব আদিম যুগের আজব জাদুঘরে, আর এখানে প্রবেশ করতে হলে আপনাদের জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। এইটা আর ওই ভূতের বাড়ি মোটামুটি সিমিলার একটা রাইড আর কি বলা যায়।
মানে এখানে যে আদিম যুগের মানুষরা কীভাবে জীবনযাপন করতো, কীভাবে পশু শিকার করতো, এইগুলা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, ফুটাই তোলা হয়েছে ভিতরে। মানে প্রবেশ করতে হলে আপনাদের জনপ্রতি 50 টাকা করে লাগবে। এখানে 2 ধরনের বোট আছে, একটা হচ্ছে প্যাডেল বোট, একটা হচ্ছে চার্জার বোট। আর চার্জার বোটটা আপনি এই লেকের চতুর্পাশে একটা রাউন্ড করতে পারবেন, আর প্যাডেল বোটটা হচ্ছে আনলিমিটেড, আপনি যতক্ষণ খুশি চালাইতে মন চায় ততক্ষণ চালাইতে পারবেন। বোটিং পয়েন্টের পাশে আছে সুইং শেয়ার রাইড, আপনারা চাইলে কিন্তু এই রাইডটাও এনজয় করতে পারেন, এটা কিন্তু অনেক জোস একটা রাইড। এখানে ট্রেন রাইডটা করতে পারবেন, কিন্তু ট্রেন রাইডটা নাকি আপাতত বন্ধ আছে। ওই ড্রাগনের ভিতর দিয়ে রাউন্ড করে ট্রেনটা। আর চিড়িয়াখানার প্রবেশ পথে এই যে এরকম বেশ কয়েকটি দোকান আছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন। সুন্দর একটা মজার কথা কিন্তু এখানে লেখা আছে, পকেট মার হইতে সাবধান। আমরা এখন চিড়িয়াখানায় প্রবেশ করব। চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে, 2টা দিন। চিড়িয়াখানায় প্রবেশের পর আপনারা এখানে অনেক প্রকার পশু এবং পাখি দেখতে পারবেন, এবং আপনারা চাইলে এদের সাথে অনেক মজাও করতে পারবেন। ভাল্লুককে আমি এই প্রথম এরকমভাবে পাউরুটি খাইতে দেখলাম। মানে এই পশু পাখিগুলো দেখলে আমার অনেক কষ্ট হয়। আর কি পরে খাবে এগুলো নাকি? খায় না, অন্য পাখি ঢোকে, ছোট ছোট পাখি ঢোকে খায়। আর এটা হচ্ছে একটা মায়া হরিণের খাঁচা। ওই হরিণটা ভিতরে বসে আছে, আর ওখানে ওকে খাবার দেওয়া হয়েছে কি লাউ। আমার কাছে ক্ষমতা থাকলে আমি তোকে ছেড়ে দিতাম রে। চিড়িয়াখানার ভিতরে ঢুকে মানে মনটা একদম খারাপ হয়ে যায়, যেখানে যে বন্দি প্রাণীগুলো মানে ছটফট করে মনে হয় বের হওয়ার জন্য। মানে আসলে এটা চিড়িয়াখানা না, ওই যে আমি জাতীয় চিড়িয়াখানা যে যেমন বলছিল যে এটা প্রাণীদের জেলখানা, সিরিয়াস এটা আসলে একটা প্রাণীদের জেলখানা। মানে অনেক কষ্ট লাগে ভিতরে। আর আপনারা তো দেখছেন ভিডিওতে যে পাখিদের যেভাবে কলা, মানে ধনেশকে জীবনে কলা খাইতে দেখছেন, ভাল্লুকরে পাউরুটি খাইতে দেখছেন, হরিণ রে মানে লাউ দিয়ে গুছি গুছি করে দিয়ে রাখছে। কষ্ট লাগে এগুলো দেখলে ভাই। তো যে পরিমাণে রোদ উঠছে মানে একবার ফাড়ায় ফেলতেছে পুরা। এই সময় যে সুইমিং পুলে না যাই আর সহ্য করতে পারতেছি না ভাই। অনেক আশা নিয়ে আসছিলাম যে সুইমিং পুলে নেমে একটু গোসল করবো, মানে যে কাঠ ফাড়ার রোদ, এই রোদে গরমে একবারে অবস্থা খারাপ। গোসল করার জন্য সুইমিং পুলের ভিতরে আসছিলাম, কিন্তু যখন শুনলাম এখানে নাকি কোনো চেঞ্জিং রুম নাই বা কোনো লকার রুম নাই, তখন এই গোসল করার স্বাদটা একদম মিটে গেছে। আপনি চিন্তা করেন এখানে যদি কোনো মানে আপনারা গোসল করেন, সেই যে কোনো ওয়াশরুম খুঁজতে হবে আশেপাশে, সেখানে গিয়ে তারপরে চেঞ্জ করতে হবে। স্বপ্নপুরীতে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আপনারা দুপুরের খাবার সেরে নিতে পারেন। কি আছে খাবার ভাই? এই সাইডে অনেক বড় একটা রাইড হচ্ছে, সেটা হচ্ছে আমার পছন্দের একটা রাইড, ওয়ান্ডার হুইল। তো এটা কাজটা এখন চলমান অবস্থায় আছে। আমি হয়তো আর কিছুদিন পরে আসলে এই রাইডটা এনজয় করতে পারতাম, বা আপনারা কিছুদিন পরে আসলে এই রাইড এনজয় করতে পারবেন। এই পাশেও কিন্তু অনেক বড় একটা পিকনিক স্পট আছে, এবং রান্না করার চুলাও আছে। আর এই যে এই সাইডে টিউবওয়েল আছে, মাঝখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলগুলো কিন্তু ভালো। আর এই পিকনিক স্পটটা একবারে আমতলার নিচে, মানে উপরে আম গাছ, নিচে পিকনিক স্পট। আর এই পার্কের জায়গায় জায়গায় কিন্তু ওই যে খাবারের দোকানগুলো আছে। হ্যাঁ, এখানে আসলে আপনারা ওই যে খাবার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আপনারা অনেক প্রকার খাবার পেয়ে যাবেন এর ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে কৃত্রিম পশু দুনিয়া, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। ও ভিতরে প্রবেশের পর এখানে সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা চোখে পড়বে, এবং একটা ডাইনোসর, ছোট একটা ডাইনোসর খাচ্ছে। এই সাইডে কিছু ডাইনোসর আছে। ওরে, এটা অনেক বড়। হ্যাঁ, এই যে এখানে গাছে গাছে সাপ ঝুলতেছে। সাপ সাপ বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, যেটার জন্য এইদিকে আসলাম, সেটা হচ্ছে এই ঝর্ণাটার জন্য।
এটা ভালো লাগছে, কৃত্রিম পশুর দুনিয়াটা ভালো লাগছে ভাই। তো আপনারা আসলে এটা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। এই যে এখানে ওয়াটার পার্কটা হচ্ছে বিশাল বড় একটা ওয়াটার পার্ক। হ্যাঁ, এটা সম্ভবত ওই পুল হবে। আর এই পুলটা দেখেন কত বড়। তো ওই সাইডে আমরা ওই পাশে যখন সুইমিং পুলে গেছিলাম তখন মনে করছি যে এই পাশে মনে হয় মানে ওই চেঞ্জিং রুম নাই কেন, বা কি লকার রুম নাই কেন। এই সাইডে যেহেতু ওয়াটার পার্ক হচ্ছে, তো সেই জন্য মনে হয় ওই পাশে আর ওইগুলো নতুন করে করে নাই। কিছুদিনের ভিতরে এটা মনে হয় চালু হয়ে যাবে, 2-3 মাসের ভিতরেই। এখনো কাজ চলতেছে। আচ্ছা, এখন আছি আমি মৎস্য জগতের সামনে। আর এখানে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর পাশেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আমার কাছে এই কৃত্রিম মাছের দুনিয়াটা মানে সেই লাগছে, সেই। এখন আমরা যে মাছকে খাবার খাওয়াবো, মাছের খাবার কিনে নিলাম, মাছকে খাবার খাওয়াবো। ওরা খাবার দিলে একদম কাছে চলে আসে। ওই যে সাইডে একটা ঝর্ণার মতো করা আছে, তো মানে ওদের সাউন্ডটা অসাধারণ লাগতেছে ভাই, সেই লাগতেছে, সেই ভালো লাগছে ভাই। স্বপ্নপুরীতে আসলে এই জায়গা আসতে ভুল করবেন না, মানে অনেক ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই যে স্বপ্নপুরীর যে মালিক, তার নিজস্ব বাসা। স্বপ্নপুরীতে কিন্তু রাত্রি যাপনের জন্য অনেক রিসোর্ট আছে, যেমন এই যে আমার এই পাশে অনেক রিসোর্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই রিসোর্টগুলোর ভাড়া প্রতি রাতে 1500 থেকে 2000 টাকার মধ্যে আর কি। আরও বিভিন্ন ক্যাটাগরি রিসোর্ট আছে এইদিকেই, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। যেমন এই পাশে একটি আছে। এইটার ভিতরে কিন্তু অনেকগুলো রুম আছে। আমাদের সারাদিনের জার্নিটা অসাধারণ ছিল। আর এই স্বপ্নপুরী পার্কটা কিন্তু বিশাল বড়। আমরা সকাল 8টার সময় এখানে প্রবেশ করছি, এখন বাজতেছে সন্ধ্যা 6টা। তো তারপরেও আমরা পুরো পার্কটা কিন্তু ঘুরে শেষ করতে পারি নাই। তো ডেফিনেটলি আপনারা যদি আসেন এখানে অবশ্যই সময় নিয়ে আসবেন। আর আমরা যেহেতু এই সিনেমেটিক শট টট নিছি, ড্রোন ফ্লাই করা লাগছে, ভিডিও করা লাগছে, তো এই জন্য হয়তো বা শেষ করতে পারি নাই। তো আপনারা যদি শেষ করতে চান অবশ্যই খুব সকাল সকাল আসবেন। এখানে ওই টাইম কোনোই না, আপনি যে কোনো সময় এসে ভিতরে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারেন। তো ঠিক আছে, এখন আমরা বের হয়ে যাব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।